দেশ ছাড়লেও খাতায় কলমে এখনো তিনি বাংলাদেশেরই প্রধানমন্ত্রী। সেই শেখ হাসিনার রাজনৈতিক কেরিয়ার নাকি শেষ হয়ে গিয়েছে, এটা আমরা বলছি না, এটা বলছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব রফিকুল আলম। তার মতে, হাসিনা বাংলাদেশে গণ অভ্যুত্থানের সময় যে পরিমাণ মানুষকে জানে শেষ করেছেন তা স্বীকার করেছে রাষ্ট্রপুঞ্জ। সম্প্রতি রাষ্ট্রপুঞ্জে রিপোর্ট জমা দিয়েছে, সেই রিপোর্টেই এটা উল্লেখ করা হয়েছে। আর এই রিপোর্টকে হাতিয়ার করে রফিকুল আলম বলেন ওনার পলিটিক্যাল কেরিয়ার শেষ। আসুন আপনাদের শোনাই কি বলেছেন রফিকুল আলম, শুনুন। সামনে বা পুরো ঢাকা জুড়ে কিন্তু আমরা কেউ দাঁড়াতে পারিনি। একদিন হঠাৎ তরুণরা বললো যে আমরা দাঁড়াবো, এবং দেখেন তারপরে কিভাবে চেঞ্জ এসছে। ওরা কিছু করতে পারেনি এবং এমনইভাবে তারা চলে গেছে যে এখন দেখেন তার পুরো পলিটিক্যাল ক্যারিয়ার ইজ ওভার। ঠিক না? যেই ভয়ানক যে ম্যাসাকার করেছে, যে ভয়ানক, এখন এটাকে ইউএন বলছে যে এটা একটা ক্রাইমস এগেন্স্ট হিউম্যানিটি। আপনি যখন 1400 জন লোক মারবেন, তার 13% যখন শিশু, যাদের আহাদের বয়স ছিল 4 বছর, তো সেখানে তো সবাই ক্রাইমস এগেন্স্ট হিউম্যানিটি বলবে। পুরো শেড চলে গেছে তার পার্টি। এখন দেখেন আবার ওনারা বলেন হরতাল করছে। আমি হরতালে তো কিছু দেখি না। তো বাংলাদেশে আমরা তরুণরা নতুন করে বাংলাদেশ নির্মাণ করবে, সেই তাতে আমরা সবাই একত্রিত হবো। আমার বয়স 55, বাট আমি মনে করি আমি তরুণ, আপনারা সবাই তরুণদের যে এনার্জি নিয়ে এই উৎসবে জয়েন করেছেন, আমরা খুশি। এবং সামনে যাতে এই আপনাদের উদ্দীপনাটা, আপনাদের যে পার্টিসিপেশন পুরোটা থাকে, সেটা আমরা চাই। তবে রাষ্ট্রপুঞ্জের যে রিপোর্টের কথা বলছেন রফিকুল আলম, সেই রিপোর্টে গণ অভ্যুত্থানের সময় বহু মানুষের জানে শেষ হবার ঘটনার পাশাপাশি কিন্তু অন্তর্বর্তী সরকারের আমলে সংখ্যালঘুদের উপর অত্যাচারের বিষয়টা উল্লেখ করা হয়েছে। প্রসঙ্গত বলি, ঢাকা চাইছে দেশত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে। তারপর জুলাই হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া আরও এগিয়ে নিয়ে যেতে চায়। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের সরকারের বিদেশ মন্ত্রকের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম এই বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে এদিন বলেন, ইতিমধ্যেই শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণ করতে দিল্লির কাছে প্রয়োজনীয় নথি পাঠিয়েছে ঢাকা। তিনি আরও বলেন, তবে এই বিষয়ে ভারত এখনো কোনো উত্তর দেয়নি। শেখ হাসিনাকে যে কোনো মতে ধরতে একেবারে উঠে পড়ে লেগেছে ইউনূস সরকার। তাকে পাকড়াও করতে তৈরি করা হয়েছে তদন্ত কমিটি। বাংলাদেশের জাতীয় স্বাধীন তদন্ত কমিশন সূত্রে জানা গিয়েছে, ভারত যদি শেখ হাসিনাকে না পাঠায় তাহলে অনুমতি সাপেক্ষে ভারতে গিয়ে তাকে জেরা করতেও রাজি কমিশন। শেখ হাসিনার বিরুদ্ধে আগেই একাধিক গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল বাংলাদেশের আন্তর্জাতিক ক্রাইম ট্রাইব্যুনাল। পাশাপাশি তার মধ্যে গ্রেপ্তার করে ট্রাইব্যুনাল কোর্টে হাজির করাতে হবে সেই দিনক্ষণও বেঁধে দেওয়া হয়েছিল। তবে তার কোনো খোঁজ না মেলায় তাকে গ্রেফতার করতে পারছে না বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। এবার আরেক মামলায় সম্প্রতি প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। 6 জানুয়ারি সোমবার শেখ হাসিনা সহ 12 জন আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আসামিদের গ্রেফতার করে আগামী 12 ফেব্রুয়ারি ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। আর তার মধ্যেই বাংলাদেশের জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের সভাপতি মেজর জেনারেল ফজলুর রহমান বলেছিলেন, ভারত শেখ হাসিনাকে দেশে না পাঠালে তাদের অনুমতি পেলে তদন্ত কমিশন ভারতে গিয়ে শেখ হাসিনাকে জিজ্ঞাসাবাদ করতেও রাজি। কোনো সিকিউরিটি আর যানবাহন না দিলেও কাজ চালিয়ে যাওয়া হবে। কি বলেছিলেন তদন্ত কমিশনের সভাপতি ফজলুর রহমান, শুনুন। আমি আপনাদেরকে একটা অনুরোধ করব, সেটা হলো আপনারা ধৈর্য ধরেন, আমাদের উপরে আস্থা রাখেন। আমরা দেশের অভ্যন্তরীণ বিষয়টাকে আগামী 2 মাসের মধ্যে আমরা শেষ করে ফেলতে চাই, এবং একটা মাস আমরা রাখবো যে আমরা যাদেরকে সন্দেহ করি, বিশেষ করে শেখ হাসিনা, তিনি ভারতে অবস্থান করছেন, আমরা চেষ্টা করব ফরেন মিনিস্ট্রির মাধ্যমে কিংবা ডাইরেক্টলি আমরা, যেটা আমাদের জন্য আইনগতভাবে সিদ্ধ, ভারতীয় হাইকমিশনের সঙ্গে আমরা যোগাযোগ করে হয় তাকে এক্সট্রাডাইট করার জন্য আমরা বলবো, কিংবা আমাদের টিম সেখানে গিয়ে তার ইন্টারভিউ নেবে। এবং আরও যে কয়জনের নাম এসছে তদন্ত কমিশনে যদি তাদের নাম থাকে, এবং আরেকটা জিনিস, তদন্ত কমিশনও কিন্তু আমরা ইভালুয়েট করব এবং সেখানে আমরা মন্তব্য দেব যে কোথায় কাকে কোন দেশকে সাহায্য করা হয়েছে, কোথায় কোন দেশকে সাহায্য করা হয়েছে কমিশনের মাধ্যমে, তদন্তের মাধ্যমে, সেগুলো আমরা বের করবার চেষ্টা করব। কাজে আপনারা নিশ্চিত থাকেন, অতি অল্প সময় ইনশাআল্লাহ জাতির সামনে আমরা এই তদন্ত রিপোর্ট তুলে ধরতে পারবো। এবং আপনাদের বক্তব্য আমরা শুনলাম, আপনাদের মতোই আমরাও সমবেথী,
এবং সেনা হত্যা দিবস হিসেবে সেই দিবসটাকে যাতে অবজার্ভ করা যায়, জাতি অবজার্ভ করতে পারে, সেটাও আমরা চেষ্টা করব বলার জন্য। এবং এই কথাও আমি এটাও চিন্তা করে দেখেছি, এই যে হায়দার হুজুরের যে গান আর কত রক্ত ঝরিয়ে, এই গানটাকেও আমি একটা জাতীয় সঙ্গীত হিসেবে, মানে জাতীয় একটা বিষয়ের একটা বিশেষ গুরুত্বপূর্ণ সঙ্গীত হিসেবে, যাতে 25 এবং 26শে ফেব্রুয়ারি যেন এটা সমস্ত মিডিয়ারে যেন এটা গাওয়া হয়, এই জিনিসটাও আমি সুপারিশ করব। উজ্জীবন সঙ্গীত যে এই জিনিসটা আমরা প্রত্যেকটা জিনিসেই আমাদের দৃষ্টির বাইরে আমরা রাখবো না, সব কিছুকে আমরা দেখবার চেষ্টা করতেছি খোলা চোখে, ইনশাআল্লাহ। আপনারা নিশ্চিত থাকেন, আপনারা যাতে শান্তি পান, আপনাদের ক্ষত যাতে নিরাময় হয়, আপনারা যাতে মাথা উঁচু করে এই বাংলাদেশে বাঁচতে পারেন, সমস্ত জাতি যেন আপনাদেরকে সম্মান করে, সেটা নিশ্চিত করবো আমরা, ইনশাআল্লাহ। কথা বলবো, জানবার চেষ্টা করব তারা কি ভাবছেন। এটা এমন একটা তদন্ত কমিশন যেটা 16 বছরে এসে করা হলো, 15 বছরের মাথায়, যখন এর এভিডেন্স অনেকগুলোই নষ্ট হয়ে গেছে। তবে আমি কোনো জিনিস গোপন রেখে কিছু করতে চাই না। আমি এটা আমার কমিশনের সদস্য থেকে বলেছি, যা হবে খোলাখুলি করা হবে, এবং সব কিছু বিষয় আমি মিডিয়ার মাধ্যমে জাতিকে অবহিত করতে থাকবো সময় সময়, যখনই প্রয়োজন পড়বে, এবং আপনারা সেটা জানতে পারবেন আমরা কতটুকু অগ্রসর হলাম। একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে, আমাদের সময় দেওয়া হয়েছে 3 মাস। আমি চাইব 3 মাসের মধ্যেই যেন এই তদন্ত শেষ হয়ে যায়। যদি সময় বাড়ানোর প্রশ্ন প্রয়োজন পড়ে, মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা আমাকে বলেছেন যে তারা সময় বাড়াবেন, কিন্তু আমার ব্যক্তিগত কোনো ইচ্ছা নাই এই সময় বাড়াবার জন্য। তারপরে যদি প্রয়োজন পড়ে তদন্তের সাথে আমরা এটা বাড়াবো। এর 2টা অংশ আছে, একটা হলো অভ্যন্তরীণ আমাদের দেশে, একটা হলো বহির্দেশীয়। এবং আমাদের যে টার্মস অফ রেফারেন্স দেওয়া হয়েছে সেখানে এই 2 বিষয়ে আমাদেরকে তদন্ত করতে বলা হয়েছে। একটা বিষয় আমাদেরকে তদন্ত করতে বলা হয়নি, সেটা উল্লেখ করা হয়েছে, সেটা হলো যাদের মামলা চলছে বা মামলা করা হয়েছে বা বিচারাধীন, সেই বিষয়ে আমরা কথা বলতে পারবো না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোক্তার গোলাম মার্তুজা মজুমদার এবং ট্রাইব্যুনালের সদস্য মোক্তার মহিতুল হক এনাম চৌধুরী এই আদেশ দিয়েছেন। আওয়ামী লীগের শাসনকালে গুমের ঘটনায় শেখ হাসিনা সহ 12 জনকে অভিযুক্ত করে একটি মামলা করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। অগাস্টে ছাত্র আন্দোলনের আগুন ছড়িয়ে পড়ার পর ক্ষমতাচ্যুত হয় আওয়ামী লীগ। প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে হয় হাসিনাকে। এরপর ক্ষমতা হাতে তুলে নেয় সেনা। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা, ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।